আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কি টপিক নিয়ে আমরা কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের কি কি লাগে, বা কি কি ইনস্ট্রুমেন্ট বলেন, বা মোবাইল সেট কেমন হওয়া দরকার, বা আদার্স অনেক কিছুই আমাদের জানা থাকে না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনার হাতে থাকা যেমন একটা ফোন হোক না কেন, সেটার যদি জাস্ট একটা ক্যামেরা থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে হবে, তারপর না আপনি এডিট করবেন। ফার্স্ট অফ অল আপনাকে ভিডিও ধারণা নিতে হবে। আপনার হাতে যেমন ফোনই থাকুক না কেন, অনেকে বলেন যে আমার কাছে তো দামি মোবাইল নেই, তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো। তো আমি তাদেরকে বলতে চাই, আপনাদের হাতে যেমন ফোনই থাকুক না কেন সেটা দিয়ে যদি জাস্ট ভিডিও করা যায়, মানে ভিডিও শ্যুট করা যায়, তাহলেই হবে, জাস্ট আর কিছুই লাগবে না। তারপর আসি ভিডিওর স্ক্রিপ্ট নিয়ে। ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য সর্বপ্রথম আপনাকে একটা কাগজ কলম বা ডায়েরি ইউজ করতে হবে। ডায়েরিতে আপনি লিখে রাখবেন আপনি ভিডিওতে কি বলতে চান। প্রথম আপনাদেরকে লিখে অভ্যাস করতে হবে। তারপর আপনারা আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন সব কিছু ঠিক হয়ে গিয়েছে। সবসময় ট্রাই করবেন সূর্যের আলোর মধ্যে ভিডিওটা শ্যুট করার জন্য, তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা অনেক স্মুথ দেখাবে এবং অনেক গর্জিয়াস লাগবে। এছাড়া যারা রুমের ভিতরে রান্নাবান্নার ভিডিও শ্যুট করতে চান তারা চেষ্টা করবেন পর্যাপ্ত লাইটিংয়ের উপস্থিতিতে তারপর ভিডিওটা শ্যুট করার। অনেকে বলেন আমার তো কোনো ট্রাইপড নেই, তাহলে আমি ভিডিও শ্যুট করব কিভাবে? আরে ট্রাইপড লাগে না, আপনার ইচ্ছা শক্তিই বড়। আপনি যদি ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারেন তাহলে জীবনে সব কিছু করতে পারবেন। এর জন্য প্রয়োজন আপনাকে, অনেকেই দেখবেন ট্রাইপড থাকে না, তারা কিভাবে ভিডিও করে। ফার্স্ট অফ অল আমি যখন ভিডিও করতাম তখন আমি বালিশের মধ্যে ফোনটা রাখতাম, অথবা বালিশের উপরে বিভিন্ন বই খাতা ডায়েরি রেখে তারপর ওইটার সাথে অ্যাডজাস্ট করে মোবাইলটাকে রেখে তারপর আমি ভিডিওটা শ্যুট করতাম। অনেকেই বলেন আমাদের তো কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, তাহলে কি করব? অনেকেই দেখবেন টর্চ লাইট থাকে, কিন্তু ওই টর্চ লাইটের মাধ্যমেও কিন্তু আপনারা আলোর মাধ্যমে ভিডিওটা শ্যুট করে নিতে পারেন। অথবা বাসায় যদি দুইটা মোবাইল থাকে তাহলে একটা মোবাইল দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করবেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, আর একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন। তারপর অনেকের প্রশ্ন থাকে যে আমি তো ভিডিওতে কি বলবো সেটা এক দুইটা কথা বলার পরে আর কোনো কিছুই আমার মনে থাকে না, তাহলে কিভাবে কি করব। তাদেরকে বলবো আপনারা যখন ভিডিও করবেন তখন কিছুই করা লাগবে না, আপনাদের জাস্ট ভিডিওটা শ্যুট করে নেবেন। দেন আপনারা এটা লাস্ট একটা পার্ট, এডিটিংয়ের পার্ট, ওইখানে গিয়ে আপনারা ভয়েস ওভার করতে পারেন। আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমার হাতে যে মোবাইল সেটা দিয়ে তো অনেক বেশি নয়েজ আসে। এখন রিসেন্টলি যে মোবাইলগুলো পাবলিশড হয়েছে সেগুলো আপনারা দেখবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা কিন্তু অনেক বেশি নয়েজ রিমুভ করে। আর এখন যত বাজেটের মোবাইল হোক না কেন সব কিছুর মধ্যে কিন্তু আপনারা নয়েজ রিমুভার পাবেন। আর ভিডিও এডিটিংয়ের যে অ্যাপসগুলো সেগুলো দিয়েও কিন্তু আপনারা নয়েজটা রিমুভ করতে পারেন।